দিন দুপুরে আমাদের বাসায় ভূত দেখেই বুঝতে পারবেন না, ন্যাচারাল চেহারাটাই এরকম হয়ে গেছে মেকআপ ছাড়াই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো ভিডিওটা গতকাল রাত থেকেই শুরু করে দিয়েছি। এটা কিন্তু হচ্ছে রাতের ভিডিও। তো রাতের বেলা হচ্ছে এই তো দাদা চলে আসছে সিলার লাগানোর জন্য। তো এগুলো হচ্ছে আগেই কিন্তু ঘষে নেওয়া হয়েছে সিরিঞ্জ কাগজ দিয়ে, এরপরে এখন সিলার দিয়ে দিচ্ছে। আর রাতে ছাড়া আবার উনি কিন্তু সময় পায় না, দিনে হচ্ছে স্টোরে কাজ করে। আর এদিকে হচ্ছে লেবারি করতেছে আমার হাজব্যান্ড। দিনে অফিস করে এসে রাতেও তার ছুটি নেই, যেমনটা আমারও হয়, দিন রাত সমান কাজ করতে হচ্ছে। তো মোটামুটি বাসার কাজ কিন্তু শেষের দিকেই। তো রান্নাঘর ডাইনিং এর কাজটা শেষ হয়ে গেলে পরে টুকিটাকি যে কাজগুলো আছে ইনশাল্লাহ এরপরে অনেক অনেক সময় পাবো সেই আশায় দিন পরিশ্রম করে যাচ্ছি। তো সকালবেলা হচ্ছে এই তো রুটি বানিয়ে দিয়েছি, তার সঙ্গে হচ্ছে বুটের ডাল আর গরুর মাংস। তো বাচ্চারা আর হাজব্যান্ড খাওয়া দাওয়া করে চলে গেল, এরপরে শুরু হয়ে গেল আমার কাজ। তো আমি আর হচ্ছে এই তো আনারুল ভাই আজকে চলে গেলাম আমাদের নতুন বাসায়। অনেক দিন পর এই বাগান বাড়িতে গিয়ে ঢুকলাম, যাওয়া হয় না, সময় সুযোগও হয় না, অনেক ব্যস্ত থাকি। তো ওখানে হচ্ছে কিছু সুপারি আমি বাসায় রেখে দিয়ে সেই সুপারিগুলো এখন মাটিতে পুঁতে রাখতেছে। এগুলো থেকে আবার যখন সুপারি গাছ হবে তখন আবার ওখান থেকে আরেক জায়গায় লাগাতে হবে। এর আগে আমরা অনেক সুপারি লাগিয়েছি, সেখান থেকে হচ্ছে মাত্র 20টা গাছ হয়েছে এই তো পাশেই। আর ওখান থেকে হচ্ছে কয়েকটা লেবু, তার সঙ্গে হচ্ছে পোলাইয়ের পাতা আর দুটা ফুলের গাছ নিয়ে আসলাম বাসায় লাগাবো। আমার হচ্ছে মেজো ননাস লাগিয়েছে, দেখেন কি সুন্দর লেবুর গাছগুলোতে লেবু হয়েছে। তো বাসায় হচ্ছে মাছ ভেজে রেখে গিয়েছিলাম, পুঁটি মাছ, তার সঙ্গে হচ্ছে কাতল মাছ। পুঁটি মাছ দিয়ে আজকে কাঁচকলা রান্না করব আর হচ্ছে কাতল মাছের ঝোল করব। কাঁচকলার তরকারি আমার ছেলে মেয়ে কেউ খেতে চায় না, তাই হচ্ছে আলাদা করে একটু কাতল মাছ ঝোল করব। আর আজকে আনারুল ভাইকে বলেছিলাম আমার খড়ির ঘরটা একটু সুন্দর করে গুছিয়ে দিতে, কারণ নিচে অনেক পিঁপড়া হয়েছে। যেহেতু নিচে হচ্ছে আলুগুলো রাখা হয়েছিল গরুকে কেটে দেওয়ার জন্য, তো মাঝে মধ্যে দিয়েছি, মাঝে মধ্যে দেওয়া হয়নি। অনেক আলু কিন্তু পচে গিয়েছে আর ওখানে পিঁপড়া হয়েছে, তাই ওই জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে দিল আর গাছগুলোও হচ্ছে বাসায় এসে লাগিয়ে দিল। কয়েকদিন ধরেই তো বৃষ্টি হচ্ছে, গাছ অনেক পিছলা, তাই উপরে উঠে হচ্ছে কাঁঠাল দেখার মতো কেউ নেই। তাই আজকে সুযোগ পেলাম, আনারুল ভাইকে বললাম গাছে ওঠার জন্য। গাছে উঠে দেখলো দুইটা কাঁঠাল পেকে একেবারে মজে গিয়েছে। এত মজা কাঁঠাল কিন্তু ভালো লাগে না খেতে, তারপরও খাইলাম, কারণ খুবই খেতে ইচ্ছে করেছিল কয়েকদিন ধরে কাঁঠাল। আর আমি কিন্তু আজকে একটু আলো ধানও হচ্ছে নেড়ে দিয়েছিলাম। প্রথম অবস্থায় কি সুন্দর কিন্তু রোদ ছিল, পরে আকাশটা হচ্ছে মেঘাচ্ছন্ন হয়ে গেল। তাড়াতাড়ি গেদুবুকে বললাম, উনি আবার ধানগুলো উঠিয়ে দিল। আর এদিক দিয়ে হচ্ছে আমার ছাতা দুটাই কিন্তু একটু করে হচ্ছে সমস্যা হয়েছিল, তাই ছাতাওয়ালা যাচ্ছিল ওই দিক দিয়ে ছাতা ঠিক করার জন্য। আমি আবার ডাকলাম, পরপর দেখেন সবাই এখন ছাতা নিয়ে আসতেছে ঠিক করার জন্য। এরপরে আবার শুরু হয়ে গেল ধুলোবালুর কাজ। এই কাজগুলো যে কতবার আমার করতে হয় কি বলবো, আমার মতো এরকম প্যারা কারো জীবনে না আসুক। একে একে এই জিনিসগুলো কতবার যে সরিয়েছি। বাসা রিপেয়ারিং এর কাজ যে কতটা বিরক্তিকর সেটা আসলে আমি নিজে হাতে না করলে মনে হয় বুঝতেই পারতাম না। আনারুল ভাই ওগুলো হচ্ছে ঘষতেছিল, সিরিঞ্জ কাগজ দিয়ে রং উঠাচ্ছিল, কারণ ওগুলাতে হচ্ছে সিলার করা হবে আজকে রাতেই। তো এই রংগুলো দিয়ে দেখেন উনি ভূতের মতো হয়ে। আর শুরু হয়ে গেল ঝুমঝুম বৃষ্টি। আর বৃষ্টিতে তো দেখেন আমার ডাইনিং এ পানি পড়তেছে, এই যে দেখেন আমার ঝর্ণার পানি। তো ওখানেই হচ্ছে কাপড় চোপড়গুলো পরিষ্কার করে নিলাম, ঘরগুলো মুছে নিলাম। ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন আর্জেন্টিনা ভক্তরা।